তাহলে ফার্স্ট ইয়ারের সেল তৈরি হয়ে গেল। তাহলে এটা ফার্স্ট ইয়ারের সেল, এটা সেকেন্ড ইয়ারের সেল, কোনো সমস্যা নেই। ঠিক সেম ভাবে যদি আরেকটা ডিভিশন তৈরি করে, তাহলে এটা ফার্স্ট ইয়ার নেমে আসলো, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। তাহলে নতুন তৈরি হওয়া সেল ক্যাম্বিয়াম রিং এর সবচেয়ে কাছে থাকছে। তাহলে এইটা তোর ফার্স্ট ইয়ারে তৈরি হওয়া যায়, এটা সেকেন্ড ইয়ারে তৈরি হওয়া যায়, এটা থার্ড ইয়ারে তৈরি হওয়া যায়। তাহলে সবচেয়ে ওল্ডেস্ট জাইলেম কোনটা? এটা ওল্ডেস্ট, তাই তো? আর এটা একইভাবে ফ্লোয়েম ডিভিশন করবে। এটা কত নম্বর? তাহলে এটা কি? এটা নিউয়েস্ট, এটা বুঝতে পারলি? কোনো সমস্যা নেই। তাহলে আমরা ছবিটা আঁকবো। এটা তো হচ্ছে ক্যাম্বিয়াম রিং। ক্যাম্বিয়াম রিং এর সবচেয়ে কাছে নতুন তৈরি যেটা হয় সেটা থাকে, তাই তো? গোল গোল আপনি কাটবেন। বুঝতে অসুবিধা হলে বল কিন্তু। এটা ক্যাম্বিয়াম, এটা ক্যাম্বিয়াম রিং। তাহলে এটা কি? এটা থার্ড জাইলেম, এটা সেকেন্ড জাইলেম, এটা ফার্স্ট জাইলেম। ওকে, এন্ড ফার্স্ট জাইলেমটা কি ওল্ডেস্ট? এই পেরিক্লিয়ার ডিভিশন স্ট্রাকচারটা মুছে দিলাম। আর থার্ড জাইলেমটা কি? আর টোটাল জাইলেম কি তৈরি করছে? নিউয়েস্ট জাইলেম মানে সেকেন্ডারি জাইলেম। দেখ এটুকুনি বুঝতে সমস্যা আছে ছবিটা? ছবি নিজে আঁক, আমার ছবি থেকে আঁকিস না, নিজে আঁক, নিজে বলবো না। দেখেন আমার ছবি দেখে না একবার। এটা ক্যাম্বিয়াম রিং, তাহলে এটা থার্ড ফ্লোয়েম, এটা সেকেন্ড ফ্লোয়েম, এটা ফার্স্ট ফ্লোয়েম। থার্ড ফ্লোয়েম ইজ দ্য নিউয়েস্ট আর ফার্স্ট ফ্লোয়েম ইজ দ্য ওল্ডেস্ট। তাহলে এই টোটাল লেভেলে কি তৈরি হচ্ছে? সেকেন্ডারি ফ্লোয়েম। কোনো বুঝতে অসুবিধা আছে? দেখ দেখ এটা বুঝতে অসুবিধা হবে না। ছবিটা আমি মুছে দিলাম ছবিটা। কেন? বুঝলে নিজে রাখ না, বুঝলে নিজে রাখ, আমার কেন দেখে দেখে ছবিটা। ওই দরজাটা খুলে ওই ব্যাগটা করে দরজা খুলে এই বাড়িতে সবাই 10 জন আধ ঘন্টা 1 ঘন্টা ব্রেক পাবে। পড়াশোনা করছে। দেখ 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 কাঁদি দেখ, বাইরে যেখান থেকে পড়ে যাই, বাড়ি থেকে তোদের কাজ শুরু, পেন্সিল প্র্যাকটিস করা হয়ে যায়। দেখ দেখ কোনো নাকি দেখ। তাহলে থার্ড পয়েন্টটা কি লিখছিস? সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম ফর্মেশন।
পেরিক্লিনাল ডিভিশন কে বুঝিসনি? পড়ছি তো নিজে নিজে একা একা ছবি আছে, তোরা সব দেখে দেখে ছবি আছিস, দেখে দেখে কেন ভাবছিস? বললেই বলবি। ক্যাম্বিয়াম রিংয়ের কাছে সবচেয়ে নতুনটা, ক্যাম্বিয়াম রিংয়ের দূরে সবচেয়ে পুরোনোটা। পুরো হলো। এবার দেখ, ক্যাম্বিয়াম রিং অন দ্য ইনার সাইড লেক, সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম লিখেছিস? থার্ড নম্বর দিয়ে কি লিখছিস পয়েন্টটা? সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম ফর্মেশন লিখেছিস? ছবি এঁকেছিস? পয়েন্ট করে লিখতে থাক। দ্য ক্যাম্বিয়াম রিং on the inner side is more active. The cambium ring on the inner side, the cambium ring on the inner side is more active. On the inner side, inner side মানে কোন দিকে? জাইলেম না ফ্লোয়েমের দিকে? জাইলেম না ফ্লোয়েমের দিকে? ইনার সাইড জাইলেমের দিকে। তাহলে জাইলেমের দিকে ক্যাম্বিয়াম রিংটা কি মোর অ্যাক্টিভ? তাহলে ডিভিশনটা কোন দিকে বেশি হবে? Inner side. লিখেছিস? The cambium ring on inner side is more active. Very much important point. The cambium ring on inner side, তাহলে কে বেশি, কার বেশি লেয়ার তৈরি হবে? জাইলেম না ফ্লোয়েম? তাহলে জাইলেম লেয়ার would be form more than phloem layer. হয়েছে? এবার দেখ, তাহলে তোর জাইলেমটা বেশি তাড়াতাড়ি বাড়ছে রাদার দেন ফ্লোয়েম, ঠিক আছে? তাহলে জাইলেমটা এত তাড়াতাড়ি বাড়ে যে ফ্লোয়েমের লেয়ার গুলোকে এন্ডোডার্মিসের সাথে ক্রাশ করে দেয়। জাইলেমটা এত তাড়াতাড়ি বাড়ে যে জাইলেমটা এত তাড়াতাড়ি বাড়ে যে জাইলেম লেয়ারটা ফ্লোয়েম লেয়ার গুলোকে ক্রাশ করে দেয় এন্ডোডার্মিসের সাথে। বুঝতে পারছিস? তাহলে লেখ থার্ড পয়েন্ট, crushing of phloem layer in the secondary growth. Crushing of phloem layer. বুঝতে পারলি কেন ক্রাশিং হচ্ছে? phloem layerটা ক্রাশ হয়ে যাচ্ছে। তো ক্রাশ মানে কি? ভেঙে যাচ্ছে। কার দ্বারা ভেঙে যাচ্ছে? জাইলেম দ্বারা। কেন হচ্ছে? গ্রোথ হচ্ছে বলে। তাহলে ক্রাশিং অফ সেকেন্ডারি ফ্লোয়েম clashing of secondary phloem layer due to more activity of xylem layer. Due to more activity of xylem layer. লিখেছিস? কত নম্বর পয়েন্ট হলো এটা? থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হলে উড ফর্মেশন, সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম ফর্মেশন হয়েছে, এর উড ফর্মেশন হবে। উড ফর্মেশন। তাহলে কে বেশি অ্যাক্টিভ? জাইলেম না ফ্লোয়েম? তাহলে উড কে তৈরি করবে? জাইলেম, কারণ ফ্লোয়েম তো ক্রাশ হয়ে যাচ্ছে। তাহলে উড মেইনলি কে তৈরি করছে? তাহলে সেকেন্ডারি জাইলেম ফর্ম দা উড। ঠিক আছে? সেকেন্ডারি জাইলেম ফর্ম দা উড। এবার দেখ, এটা সেকেন্ডারি জাইলেম, এটা ক্রাশ হয়ে যাচ্ছে পুরো। এখানে ক্রাশ মানে তাহলে দেখ, এইগুলো উড তৈরি করছে, জাইলেম এখানে কি তৈরি করছে? তাহলে জাইলেমটাই উড তৈরি করছে। এবার জাইলেম তো তোর খুব হার্ড। তো জাইলেমের মধ্যে দিয়ে ওয়াটার কন্ডাকশনের জন্য, উডের মধ্যে দিয়ে ওয়াটার কন্ডাকশনের জন্য চ্যানেল তৈরি হয়। এটা বলে সেকেন্ডারি মেডুলারি রেজ। বুঝতে পারলি কেন হয়? জাইলেম উড তৈরি করছে, উডের মধ্যে দিয়ে ওয়াটার কন্ডাকশন তো করতে সম্ভব না, তাই চ্যানেল তৈরি হয়। একে বলে সেকেন্ডারি মেডুলারি রেজ। সেকেন্ডারি মেডুলারি রেজ লিখেছিস? এবার উড ফর্মেশন হচ্ছে। তো উড ইজ টু টাইপ ইন টেম্পারেট রিজিয়ন মানে লিখিস নি? সেকেন্ডারি মেডুলারি রেজ উড ইজ টু টাইপ। উড তৈরি করে কে করছে?
জাইলেম তৈরি করছে, সেকেন্ডারি জাইলেম উড তৈরি করছে, কোনো সমস্যা নেই বুঝতে। এবার উড যেটা, লেক উড ইজ টু টাইপস ইন টেম্পারেট রিজিয়ন, লেক ইন টেম্পারেট রিজিয়ন, টেম্পারেট রিজিয়ন মানে নাতিশীতোষ্ণ, টেম্পারেট রিজিয়ন মানে যেখানে তোর সিজনাল ভ্যারিয়েশনটা বোঝা যায়। আমাদের এটা কিন্তু নাতিশীতোষ্ণ নয়, লাইক যেখানে তোর মোটামুটি অ্যাভারেজ টেম্পারেচার থাকে 15 ডিগ্রিজ। তোর ইউরোপের কান্ট্রি, সব স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ, এগুলোতে তো নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে, 15 ডিগ্রির মতো টেম্পারেচার থাকে, ওটাকে বলে টেম্পারেট রিজিয়ন। এদের ক্ষেত্রে কি হয়, যেহেতু সিজনাল ভ্যারিয়েশনে খুব টেম্পারেচার ভ্যারিয়েশন দেখা যায়, ওদের ক্ষেত্রে উড টু টাইপস হয়। উড টু টাইপসের হয়, উড টু টাইপস, একটা দুটো হেডিং দে, একটা হচ্ছে স্প্রিং উড, একটা স্প্রিং উড, আর হচ্ছে অটাম উড। স্প্রিং উড আর অটাম উড, অটাম মানে আর স্প্রিং মানে এবার দেখ স্প্রিং উডের কলম দেখ, স্প্রিং এর পর কোন কোন সিজন আসে? সামার। সামারে গাছের কি দরকার? ওয়াটার দরকার প্রচুর পরিমাণে। স্প্রিং টাইমের সময়, স্প্রিং এর সময় যখন স্প্রিং সিজন আসে, ইন স্প্রিং সিজন কি হয়, তোর গাছের যে জাইলেমটা, যেটা গাছের যে সেকেন্ডারি জাইলেমের অ্যাক্টিভনেস অনেক বেড়ে যায়, ভীষণভাবে বেড়ে যায়। সেকেন্ডারি জাইলেম স্প্রিং সিজনে ভেরি মাচ অ্যাক্টিভ হয়ে যায়। কেন বুঝতে পারলি কেন? কারণ সামারে ওর প্রচুর জল দরকার, তাহলে স্প্রিং সিজন থেকেই সেই জল তৈরি করার জন্য, জল কন্ডাকশন কে করে, ওয়াটার কন্ডাকশন কে করে? জাইলেম। তাহলে সেকেন্ডারি জাইলেম অ্যাক্টিভিটি ভীষণ বাড়িয়ে দেয়, যাতে প্রচুর পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়, আর উডের মাঝখানে প্রচুর পরিমাণে ভেসেলস তৈরি হয়, যাতে ওয়াটার কন্ডাকশন করতে পারে। তাহলে ভেরি মাচ অ্যাক্টিভ হয়ে গেলে সেল ডিভিশন খুব তাড়াতাড়ি হচ্ছে, তাই তো? তাহলে সেকেন্ডারি জাইলেমের মধ্যে যে সেলগুলো, জাইলেম সেলগুলো, তো ভেসেল কি হবে? ভেসেল ডায়ামিটার কি হবে? ভেসেল ডায়ামিটার ব্রড হবে, লার্জ ভেসেল ডায়ামিটার কেন হবে? ওয়াটার কন্ডাকশনের জন্য। সামারে ভেসেল ডায়ামিটার, লার্জ ভেসেল ডায়ামিটার। হলো ভেসেল ডায়ামিটার একটু হলো। এই যেই তাহলে যেই উডের মধ্যে, তাহলে এই যে উডটা তো নাথিং বাট জাইলেম, তাহলে এই টাইপের শীতকালে থেকে গরমকালে শিফট করার সময় যে উডটা তৈরি হচ্ছে, সেই উডের মধ্যে ফাঁপা ভাবটা বেশি, লিউমেন থাকছে, ওয়াটার কন্ডাকশনের জন্য লিউমেন থাকছে, মানে ফাঁপা ভাবটা কি এর মধ্যে? ফাঁপা উড, কাঠের মধ্যে ফাঁপা ভাবটা বেশি, জল ধরে রাখার ক্ষমতা বেশি। তাহলে এই টাইপের উডকে বলে স্প্রিং উড। লিউমেন ওয়াইডার, ভেসেল ডায়ামিটার লার্জ মানে লিউমেন বড়। তাহলে এই কাঠটা ভালো না খারাপ উড? খারাপ কাঠ, এটা ভালো কাঠ নয়। খারাপ কাঠ আবার লিখিস না, মানে খারাপ কাঠ। স্প্রিং উড লিখেছিস? তাহলে শিফটিং ফ্রম উইন্টার, কাঠটা কখন তৈরি হচ্ছে? উইন্টার টু সামার হিট। গাছ কি তৈরি করছে? স্প্রিং উড। তাহলে স্প্রিং সিজন বুঝতে পারলি? স্প্রিং উড তৈরি হচ্ছে স্প্রিং সিজনে, সামারে শিফট করছে, সামারে শিফট করলে জলের দরকার, জলের জন্য তাহলে ভেসেলের ডায়ামিটার বড় হওয়া দরকার। ভেসেল ডায়ামিটার যত বড় হবে, তত কাঠের মধ্যে ডেনসিটি কি হবে? কমবে, ফাঁপা ভাবটা বেশি, তাহলে সেই কাঠটা ভালো না। তাহলে উইন্টার টু সামার শিফটের সময় জলের দরকার বেড়ে যায়, আর স্প্রিং উড তৈরি হয়। স্প্রিং উডের কালার লাইট কালার হয়, লাইট কালার। যে এবার দেখ সেল খুব তাড়াতাড়ি ডিভিশন করছে, তাহলে সেলগুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হতে টাইম পাচ্ছে না, তো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তার জন্য কালার, যে উড কালারটা যেটা স্প্রিং এ তৈরি হয়, মানে শীত থেকে গরমে শীত হওয়ার সময় যে উড কালার তৈরি হচ্ছে, সেটা কালার লাইট হয়, লাইট কালার। হলো? তাহলে অটাম উড তোরা বল, অটাম উড কখন? হ্যাঁ, মানে সামার টু উইন্টার শিফট, এটা অটামে তৈরি, অটামে তৈরি হচ্ছে অটাম উড, ঠিক আছে? তাহলে এর মধ্যে বল উইন্টারে জলের বেশি দরকার?
জলের বেশি দরকার নেই, তাহলে জাইলেম যে অ্যাক্টিভিটি, সে অ্যাক্টিভিটি কম হবে না বেশি হবে? তাহলে জাইলেম অ্যাক্টিভিটি কম, জাইলেম অ্যাক্টিভিটি লেস, তাহলে ডায়ামিটার কি হবে? লিউমেন ডায়ামিটার ফাঁকা, লিউমেন ডায়ামিটার কম মানে উডের মধ্যে ফাঁকা, তাহলে উডটা তো ভালো না খারাপ উড? এটা ভালো উড। আর কালার কি হবে? ডার্ক। তাহলে এর ডেনসিটি কি? ডেনসিটি কম, তাহলে এর হচ্ছে লোয়ার ডেনসিটি, আর এর হায়ার ডেনসিটি। অ্যানুয়াল রিং বলে টোটালটাকে। তার মানে দেখ, গাছের মধ্যে দু রকমের উডি তৈরি হয়, তাই তো? গাছের মধ্যে আমি এটা মুছবো, স্প্রিং উডটা মুছলাম, সামার উইন্টার, সামার থেকে উইন্টার শিফট হওয়ার সময় কি তৈরি করছে? সামার থেকে উইন্টারে অটাম উড। সামার থেকে উইন্টার মানে তো অটামই আসে, তো অটাম উড। আর উইন্টার থেকে সামার শিফট হওয়ার সময় স্প্রিং উড। তাহলে কোন উডটা ভালো? অটাম উডটা ভালো, কারণ উইন্টারে এটুকু মনে রাখো, উইন্টারে জল দরকার নেই, জল দরকার না হলে ভেসেল দরকার নেই, ভেসেল দরকার না হলে উড শক্ত হবে, ভেসেল ফাঁকা থাকবে না, তাহলে এটা ভালো উড। হায়ার ডেনসিটি, লাইট কি হবে? ডার্ক না লাইট? ডার্ক। তাহলে এটা হচ্ছে অটাম উড, এটা স্প্রিং উড। এবার তাহলে একটা গাছের মধ্যে, গাছ তো সামার থেকে উইন্টার, উইন্টার থেকে সামার দুখানাতে যাচ্ছে, এটা মনে কর তোর অটাম উড তৈরি হলো, অটাম উডের বাইরে কে তৈরি হলো? স্প্রিং উড। হবে তো, দুটোই তো হবে, দুটোই হবে। তাহলে এই দুটোই উডই তো তৈরি হলো, দুটো রিং তৈরি হলো তো, একটা রিং আর একটা রিং, এই দুটো রিং হলো অ্যানুয়াল রিং। গাছের বয়স নির্ধারণ করা যাবে ভালো করে ভাব, যতগুলো অ্যানুয়াল রিং থাকবে গাছের বয়স তত। ভালো করে দেখ, এত গরম লাগছে কিছু মাথায় ঢুকছে নাকি? একটু রাখবে, একটু নিচে আমি দাঁড়িয়েছি না। তাহলে বুঝতে পারলি এটা? কে বুঝতে পারলি না সেটা বলতো। গাছের বয়স কি করে নির্ধারণ করবি? যে কটা অ্যানুয়াল রিং তবে সে কটা ঋতু পেরিয়েছে, তাই তো? একটা ঋতুতে এক বছরে দুটো, এক বছরে তো একবার অটাম উড আর একবার স্প্রিং উড তৈরি করছে, তাহলে এক বছর হলে একটা অ্যানুয়াল রিং দেখা যাবে, আর এক বছর হলে আরেকটা অ্যানুয়াল রিং দেখা যাবে। তাহলে গাছের বয়স নির্ধারণ করে এভাবে। আর যারা পড়ে সেই তাদের বলে ডেনড্রোক্রোনোলজিস্ট। ডেনড্রোক্রোনোলজিস্ট। যারা পাখি নিয়ে বিশেষ গবেষণা করে তাদের কি বলে জানিস? পাখিলজিস্ট। স্যালিমালি বলে একটা ছিল ইংলিশে, মনে আছে তো? ইংলিশ বই ছিল, সবাই বাংলা মিডিয়াম আই গেস, মনে নেই তো? আচ্ছা বলতে মনে নেই না, আমাদের সিলেবাসে নেই। ও তোরা তো 2 বছর করে তো সব চেঞ্জ হয়ে গেছে। আমাদের পরের বছর থেকে সব চেঞ্জ হওয়া শুরু করেছে। এমবিবিএস এর সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, সব ইংলিশে পড়ানোর স্টাইল চেঞ্জ হয়ে গেছে। প্রথম থেকে হচ্ছে তো চেঞ্জ হয়েছে মানে এখন তোর ফার্স্ট ইয়ারে তোকে ঘুরতে নিয়ে যায়। হ্যাঁ, তারপরে তোর ওই তোর বাংলা ইংলিশ শেখায়, আর সবকিছু তোর যা লাগে, তোর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওয়ার্ড প্রেজেন্টেশন শেখায়। তারপরে তো তোর ওখানে নিয়ে যায়, গায়নতে নিয়ে যায়, ডেলিভারি দেখায় ফার্স্ট ইয়ারে, আর সব দেখে বমি করে।
এগুলো বমি করে, এগুলো বমি করে। তোর হচ্ছে ওই যখন তোর নর্মাল ডেলিভারিতে কি হয়, তোর ওয়াটার ব্রেক হয়, তোরা জানিস কি? ওয়াটার ব্রেক হয়, তো ওয়াটার ব্রেকের সাথে তোর রক্ত বেরিয়ে আসে, ওই দিকে দেখি ফার্স্টে মেয়েগুলো আমাদের সাথে করে বমি করছে। তো হ্যাঁ, আরেকটা উঠে আছে হার্টউড স্যাপুড। হার্টউড স্যাপুড বাংলায় কি দিয়েছিল অসাধারণ 5:30 দেখতে হবে পারবো না। দেখ অ্যানুয়াল লিগে যে কোন কোন উঠ থাকে, অ্যানুয়াল লিগে কোন কোন উঠ থাকে রে? কে ভালো করে চিল্লাস না, লোক নিচে নেমে। হার্টউড আর স্যাপুড, দেখ ট্রি যত গ্রো করতে থাকে, ট্রি যত গ্রো করতে থাকে, উড তো নাথিং বাট জাইলেম, নাথিং বাট সেকেন্ডারি জাইলেম। ট্রি উডের মধ্যে ট্যানিনস, রেজিনস, সুবেরিনস, লিগনিনস ডিপোজিশন হয়, সেটা উডকে আরো কঠিন শক্ত করে তোলে, ওয়াটার রেজিস্ট্যান্ট করে তোলে। সাপোজ এটা ক্যাম্বিয়াম রিং, এটা ক্যাম্বিয়াম রিং, এটা ক্যাম্বিয়াম রিং সিআর, এটা তোর সেকেন্ড জেনারেশন, এটা ফার্স্ট জেনারেশন জাইলেম। এটুকুনি বুঝতে পেরেছিস? এবার মনে কর বাড়ছে এটা, এবার তোর গাছ কি করে, গাছ নিজের যেসব বলে না এক্সক্রিটরি সাবস্টেন্স, ট্যানিনস, সুবেরিনস, লিগনিনস, হার্ড রেজিনস, এগুলো এইসব ভিতর দিকে ডিপোজিশন করে, ভিতরের দিকে এখানে ডিপোজিশন করে, এখানে ডিপোজিশন করে। তাহলে ডিপোজিশন করলে এটা শক্ত হবে না কঠিন হবে? তাহলে এটা শক্ত হয়ে যাবে, তাহলে এটা এটা ডিউরেবল হয়ে যাবে। ডিউরেবল মানে যে স্থায়ী, ডিউরেবল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, এর মধ্যে কোনো ভ্যাকিউলস, কোনো জাইলেম, কোনো ফাইবার কিচ্ছু থাকবে না, সেটা সেইটা বলে হার্ডউড। হার্ডউড ভিতরের দিকে, তোমার বাইরের দিকে, ভিতরের দিকে আস্তে আস্তে করে ভিতরের দিকে জমা থাকে, তাতে করে একটু ভিতর আরেকটুখানি কট বলবো হয়ে যাবে। আর 5 মিনিট, তাড়াতাড়ি 5 মিনিট লাগবে তোর, নিয়ে 5 মিনিট লাগবে না, সত্যি কথা বলছি। 5 মিনিট হয়ে গেছে, আড়াইটা বেশি হয়ে গেছে, 5 মিনিট আর 10 মিনিট হবে। দেখ দেখতে পাচ্ছি না, হার্টউড। আমি আছি এখন একটাই গেছি। তাহলে হার্ডউড হচ্ছে ডিউরেবল, হার্ডউড ডিউরেবল, ওর মধ্যে ট্যানিন রেজিন ডিপোজিশন হয়েছে। তাহলে এবার বল হার্ডউডের ক্ষেত্রে তোর কি বলে, তোর কোনো মানে মানে কি বলে হার্ডউড কোনো কি বলে বল না, ঢোকে না কাঠের মধ্যে, আরে কাঠের মধ্যে ঢোকে না, আরে হ্যাঁ উই পোকা, হ্যাঁ উই পোকা, জায়গাটা করে দিলাম। তাহলে হার্ডউড রেজিস্ট্যান্ট, হার্ডউড কি, হার্ডউড রেজিস্ট্যান্ট, তাই তো? হার্ডউডের মধ্যে মাইক্রো অর্গানিজম অ্যাটাক করতে পারবে কি পারবে না? পারবে না, পারবে না। আমি লিখি না হার্ডউড তলায় তাড়াতাড়ি করে, ডিউরেবল, হার্ডউড রেজিস্ট্যান্ট, কোনো ভেসেল থাকে না। তোরা তো স্লো লিখিস, তাই জন্য স্লো লিখিস। আর একটুখানি বিশেষ করে কট ক্যাম্বিয়াম একটুখানি পাবে, একটুখানি 5 মিনিটই হবে। তুই লেখ, তাতে লেখটা হয়ে গেছে, হার্ডউড স্যাপুড লেখ হয়েছে। আরে হার্ডউড কি, হার্ডউডের ক্ষেত্রে দেখ তোর সব ডিপোজিশন হয়ে গেছে, ভেসেলের মধ্যে রেজিন, ট্যানিন, সুবেরিন, লিগনিন ডিপোজিশন হয়েছে। তাহলে ভেসেল আছে, ভেসেল নেই। তাহলে এটা ডিউরেবল মানে স্থায়ী, ডিউরেবল, তাই তো? মাইক্রো অর্গানিজম অ্যাটাক করতে পারবে কি পারবে না? পারবে না। তাহলে অপোজিটটা তো স্যাপুড। আচ্ছা, ওটা কালার কি, ডার্ক না লাইট? ডার্ক। আর স্যাপুডের ক্ষেত্রে সব উল্টো। ওটা একটা নাম আছে ওই হার্ডউডের, কি এটা নাম হচ্ছে ডুরামেন, ডুরানেম, ডুরা আর লাচ্ছা, ডোরেমন লিখে ডুরানাম।
ডুরামেন, লিখতে হবে না, আনটা অ্যালবার্নন লিখতে হবে না। হলো হলো, স্যাপুর লেখা হয়ে গেছে, স্যাপুর লেখা হয়ে গেছে তো, তাহলে বল 5 মিনিট হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। আরে এটা উল্টো হলো। বলছি কেবল এখানেই বলছে কেউ কি লিখেছিস তো? হ্যাঁ, লিখেছি। এখানে কি লিখবো? উল্টো, আর ওই লেখাটা উল্টো করে লিখেছিস না। অপমিত ভালো করেছে, আমি ওখানে লিখেছি ডুরাবেল হার্ডউড আর ওখানে লিখেছি হার্ডউড ডুরাবেল। আমি এক্ষুনি দেখে চমকে গেছি। না এখানে হয়ে যাচ্ছে non-durable light আর microorganism resistant নয়, non-microorganism resistant to microorganism। হ্যাঁ, এবার তাড়াতাড়ি করে আমি বলে দিচ্ছি কট ক্যাম্বিয়াম। তাহলে এটা হলো স্টিলার গ্রোথ, স্টিলার গ্রোথ হলো এটা। এবার এক্সট্রা স্টিলার গ্রোথ ক্যাম্বিয়াম। ছোট 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 ভাই ছোট, এক্সট্রা স্টিলার গ্রোথ। আমি দাঁড়িয়ে আছি, তোর বসে আছিস। এক্সট্রা স্টিলার গ্রোথ, এক্সট্রা এতক্ষণ স্টিলার গ্রোথ ছিল, কোন তাকাচ্ছে, এতক্ষণ স্টিলার গ্রোথ ছিল মানে পেরিসাইকেলের ভিতরে হচ্ছে, এন্ডোডার্মিসের ভিতরে হচ্ছে, এবার এন্ডোডার্মিসের বাইরে হবে। এবার দেখ তো সেকেন্ডারি জানে ভীষণ পাতলি বেড়েছে, এন্ডোডার্মিসের বাইরে যা ছিল পেরিসাইকেল, জেনারেল কর্টেক্স, এপিডার্মিস, হাইপোডার্মিস সব ক্রাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। তাহলে এবার ওটাকে প্রোটেকশন দিতে হবে তো, সেই প্রোটেকশন দেওয়ার জন্য যেটা তৈরি হয় সেটা হলো ক্যাম্প। 5 মিনিট আর 5 মিনিট। আমাদের দুটোর সময় বলেছে 15 মিনিট, এখন 5 মিনিট, আমি 10:30 টাকা ছাড়ছি না বলতে 5 মিনিট, আচ্ছা দাদি 5 মিনিট লাগে, 5 মিনিট লাগে, বিশ্বাস করো। এখন বলে 2:40, 2:40 তো রাস্তার কুকুরগুলো খুব মানে বাজে ব্যবহার করে রাত্রে। 5 মিনিট বলে দিই, তারপরে 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট। তাহলে দেখ কর্ক ক্যাম্বিয়ামটা কি জিনিস তাড়াতাড়ি বোঝ। কর্কটা কি জিনিস, হোয়াট ইজ কর্ক, হোয়াট ইজ কর্ক। কর্ক কি জিনিস, তোর লেখ, আমি লিখবো সেটা লেখ, ডিউ টু enormous growth in secondary, or লিখছিস না, আচ্ছা, due to enormous growth in secondary xylem, due to enormous growth in secondary xylem, the outer portion of endodermis, মানে কি কি আছে outer portion of endodermis এ, হাইপোডার্মিস, epidermis and general cortex, the outer portion of endodermis get crushed, দাদা বলে গেছি। The outer portion of endodermis এন্ডোডার্মিস গ্রোথ ইন সেকেন্ডারি জাইলেম, The outer portion. the outer portion due to the enormous growth in secondary xylem, the outer portion of endodermis get crushed. So to protect the outer layer, a new type of tissue arise. To protect the outer layer, new type of tissue arised, which is named cork cambium. Name as cork cambium. New type of. Tissue arise. বলছে এবার দেখ আমি ছবি এঁকে দিচ্ছি, দেখ তোর সেকেন্ডারি ফ্লোয়েম সব ক্রাশ হয়ে গেছে। তোর এটা তোর এন্ডোডার্মিসের বাইরে কিছু নেই, তাই তো। কি ছিল বাইরে ছিল, কর্টেক্স, জেনারেল কর্টেক্স ছিল, এপিডার্মিস, হাইপোডার্মিস ছিল। তার বদলে একটা নতুন লেয়ার তৈরি হলো, এটাকে বলে ফেলোজেন। হেডিং দিয়ে পড ফর্মেশন, ছবি দেখেন, জাস্ট একটা ফ্লোচার্ট আছে, কোনো ছবি আঁকতে হবে। ফেলোজেন, ফেলো PHE, ফেলোজেন লেয়ার তৈরি হয়। এটা এন্ডোডার্মিসের বাইরে কিচ্ছু লেয়ার নেই। আর কি তৈরি হলো, ফেলোজেন তৈরি হলো তো। ফেলোজেন একটা হচ্ছে তোর সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু,
পাশে লিখে রাখ, ফেলোজেন একটা সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। ফেলোজেন ইজ এ সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। হয়েছে? এবার এই ফেলোজেনটাই একবার বাইরে ডিভাইড করবে, একবার ভিতরে ডিভাইড করবে। বাইরে ডিভাইড করে তৈরি করে তোর ফেলোডার্ম, ফেলেম। বাইরে ডিভাইড করে যেটা যে লেয়ারটা তৈরি করে তাকে বলে ফেলেম। বাইরে ডিভাইড করে তাহলে ফেলোজেন দুভাগে ডিভাইড করছে, একটা ইনার ডিভিশন হচ্ছে, একটা আউটার ডিভিশন হচ্ছে। আউটার ডিভিশন যেটা করছে, যে লেয়ারটা তৈরি করছে তাকে বলে ফেলেম, আউটার ফেলেম, আর ইনার ফেলোডার্ম। ইনার ফেলোডার্ম, আউটার ফেলেম, ইনার ফেলোডার্ম। আর এই টোটাল ফেলেম, ফেলোজেন আর ফেলোডার্ম টোটালটাকে মিলে বলে কর্ক। ব্যাস, এই টোটালটাকে মিলে বলে কর্ক। আর লিখে বার্ক কাকে বলে? বার্ক কোন তাকাস না, বার্ক কাকে বলে? Bark. All tissue outside vascular cambium is bark. তোদের কর্কের ডিটেইলস বললাম না, তোরা তাড়াহুড়ো করছিস। এই কর্কের মধ্যে কি থাকে? সুবেরিন থাকে। কর্কের মধ্যে সুবেরিন থাকে। অল টিস্যু আউটসাইড ভাস্কুলার। কর্ক কাকে বলে? তাহলে কর্কের মধ্যে কি থাকে? কর্কের মধ্যে কি থাকে? ফিলেম, ফেলোজেন, ঠিক আছে? আর কর্কের মধ্যে থাকে সুবেরিন, আউটার প্রোটেকশন দেয়। তো পড়ালাম না লেন্টি সেল, হাইড্রোথোর, পরে বলে দেবো, ঠিক আছে? কর্কের মধ্যে থাকে সুবেরিন, থাকে কর্কের মধ্যে, ঠিক আছে? আর লাস্ট পয়েন্ট বার্ক, তাহলে শেষ হয়ে গেছে। আমি পড়বো না। বার্ক কি? অল টিস্যু আউটসাইড ভাস্কুলার ক্যাম্বিয়াম। তাহলে ভাস্কুলার ক্যাম্বিয়ামের বাইরে কে থাকে? একদম বাইরে থেকে বল, একদম বাইরে থেকে বল। একদম বাইরে কে আছে? সেকেন্ডারি গ্রোথ হয়ে গেছে, একদম বাইরে কে আছে? এপিডার্মিস নেই, ক্রাশ হয়ে গেছে। বাইরে কি আছে? ফেলেম আছে। ফেলেম, তাহলে বার্কের কনস্টিটিউয়েন্ট কে? পরীক্ষায় দেয় বার্কের কনস্টিটিউয়েন্ট কে? ফার্স্ট আছে ফেলেম, তারপরে ফেলোজেন, তারপরে ফেলোজেনের নিচে কে? নেই তো। আচ্ছা, ফেলোজেন, ফেলোডার্ম এগুলো কার বাইরে তৈরি? এন্ডোডার্মিসের বাইরে। তো এন্ডোডার্মিসের ভিতরে কি আছে? পেরিসাইকেল। তাহলে আরেকটা কম্পোনেন্ট কে? বার্কের আরেকটা কম্পোনেন্ট কে? পেরিসাইকেল। আর ভাস্কুলার ক্যাম্বিয়ামের বাইরে দিকে কি আছে? সেকেন্ডারি ফ্লোয়েম। আরে ভাস্কুলার ক্যাম্বিয়াম ভিতর থেকে তোর জাইলেম তৈরি হয়, আর ভিতর থেকে ফ্লোয়েম তৈরি হয়। ফ্লোয়েম এর বাইরে থাকে এন্ডোডার্মিস থাকে। আর এন্ডোডার্মিসের বাইরে কি তৈরি হচ্ছে? কর্ক তৈরি হচ্ছে। এটা কি? এটা ভাস্কুলার ক্যাম্বিয়াম না? ক্যাম্বিয়াম রিংটা না? এর মধ্যে তোর এখানে থার্ড ডিগ্রি জাইলেম, এখানে সেকেন্ড জাইলেম, এখানে ফার্স্ট জাইলেম তৈরি হয়, এখানে থার্ড ফ্লোয়েম, সেকেন্ড ফ্লোয়েম, ফার্স্ট ফ্লোয়েম তৈরি হয়। আর এটা তোর এন্ডোডার্মিস, এটা এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিসের ঠিক নিচে এখানে থাকে তোর পেরিসাইকেল। আর এন্ডোডার্মিসের বাইরে কে থাকে? যেগুলো থাকে সব নষ্ট হয়ে গেছে, কর্ক তৈরি হয়েছে। তাহলে বার্ক কি বলছে? বার্ক বলছে কর্ক কাছে এই ভাস্কুলার ক্যাম্বিয়ামের বাইরে